মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্ব একসঙ্গে যুদ্ধ চলছে। আমাদের এই মধ্যপাড়া জমিন থেকে অনেক ভাইরা, অনেক বাবারা, জালালপুর, নতুনপাড়া, পুরাতনপাড়া সহ সারা বাংলাদেশের অসংখ্য মানুষেরা বিদেশের মাটিতে আছে। আসলে কখন বলা যায় বলতে পারি না এই কথাটা, যখন তখন তাদের একটা অঘটন ঘটতে পারে। প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা বোনেরা এই যুদ্ধের কারণে উদ্বিগ্ন হয়ে আছে। কখন আমার ছেলের একটা খারাপ খবর আসবে, কখন আমার স্বামীর একটা খারাপ খবর আসবে, ভাই হয়ে ভাই চিন্তিত আছে কখন আমার ভাইয়ের একটা খারাপ খবর আসবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ, এই যুদ্ধটা তুমি খুব দ্রুত শেষ করে দাও। কেননা কোনো যুদ্ধ কখনো কোনো মানুষের মধ্যে কল্যাণ বয়ে আনতে পারে না। সেটা হতে পারে অন্যায়ের পক্ষে বা অন্যায়ের বিপক্ষে। যুদ্ধ মানেই মানুষ হতাহত, যুদ্ধ মানেই মানুষ খুনাখুনি। এই জন্য আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষেরা, বাতিল শক্তিরা মুসলমানদেরকে নির্যাতিত, নিপীড়িতভাবে আঘাত করছে, অন্যায়ভাবে আঘাত করছে, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দান করে দাও। আর তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সকলে বলি আমিন। আর এই সমস্ত কাজকর্মের মধ্য দিয়েই সারা বিশ্ব যখন যুদ্ধের দাঙ্গামা বেজে উঠছে, আর আমাদের বলতে খুব কষ্ট হয়, আমাদের মতো আলেমরা বাংলাদেশে ফিতনাবাজ শুরু করে দিয়েছে। তারাবি নামাজ 8 রাকাত নাকি 10 রাকাত, নামাজের পরে মোনাজাত করতে হবে কি হবে না, নামাজের সূরা ফাতিহার পরে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, হুজুররা মারামারি শুরু করে দিয়েছে। তার মানে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্য এরা যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে, আর আমাদের মতো আলেমরা বাংলার জমিনে তারা এই মাসলা নিয়ে যুদ্ধ করছে। খারাপ লাগে বিষয়টা। আসলে আমরাও সেই আলেমের একজন লোক বা আলেমদের কাতারের মধ্যে পড়ি। এক সময় মানুষেরা খারাপ কাজ করার পরে হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতে, যে হুজুর আমাকে একটু তওবা তাসির পড়ায় দেন, ভালো হয়ে যায়। কিন্তু এমন একটা সময়ে আমরা অবস্থান করছি, অচিরেই, বেশি দেরি করতে হবে না, আলেম সমাজ সাধারণ মানুষের কাছে গিয়ে হাত পেতে এই কথাই বলবে যে আমাদেরকে আপনারা তওবা পড়ায় দেন, আমরা খারাপ পথে চলে এসেছি। বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। সামনে এই সময়টা আসছে। আমরা আরব দেশে যেইখানে যান সেইখানে কোনো ফেতনা ফেসাদ নাই। নামাজে কেউ মোনাজাত করছে, কেউ করছে না, কেউ হাত নাভির নিচে বাঁধছে, কেউ হাত নাভির উপরে বাঁধছে, এইটা নিয়ে কোনো মারামারি নাই। যত মারামারি খালি আমাদের এই বাংলাদেশে। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, এই আলেমে আলেমে দ্বন্দ্ব, আলেমে আলেমে মারামারি, আলেমে আলেমে ফেতনাবাজ, এটা থেকেও যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাত দান করে দেন। সকলে বলি আমিন।